এফডিএ কিভাবে হচ্ছে ড্রাগ অ্যাডভার্টাইজমেন্ট গুলো রেগুলেট করে। ইনিশিয়ালি আমরা দেখেছি যে ইনিশিয়ালি অ্যাডভার্টাইজমেন্ট গুলো রেগুলেটেড হতো বাই এফটিসি, যেটা হচ্ছে ফেডারেল ট্রেড কমিশন। তো পরবর্তীতে দেখা যায় আবার অথরিটিটা এফডিএ এর উপর শিফটেড হয়। সেক্ষেত্রে এফডিএ আবার কিছু রেগুলেশনস দিয়ে থাকে, অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কিছু রেগুলেশনস এফডিএ দিয়ে থাকে। তো আমরা আজকে হচ্ছে ওইটারই কন্টিনিউয়েশনটা দেখবো যে কিভাবে প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডস যেগুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে এফডিএ হচ্ছে সেটা মনিটর করছে এবং কি কি রেগুলেশনস এখানে আছে। আচ্ছা, ওকে। তো এফডিএ এর যেই ড্রাগ অ্যাডভার্টাইজিং প্রভিশনস আছে এটার মধ্যে 1969-এ এফডিএ হচ্ছে ফাইনালি তার হচ্ছে অ্যাডভার্টাইজিং রেগুলেশনসটা দিয়ে থাকে, যেটা আমরা সেকেন্ড প্যারায় দেখতে পাচ্ছি যে ইন 1969 এফডিএ promulgated its first advertising regulations। হ্যাঁ, প্রথম একটা অ্যাডভার্টাইজিং রেগুলেশনস দিয়ে থাকে, সেখানে তারা বলে যে অ্যাডভার্টাইজিং এর সময় একটা ট্রু স্টেটমেন্ট অফ ইনফরমেশন দিতে হবে অ্যালং উইথ দ্য ব্রিফ সামারি। হ্যাঁ, সেখানে অবশ্যই একটা ট্রু স্টেটমেন্ট অফ ইনফরমেশন থাকবে। when you are advertising your product, true statement of information থাকবে এবং সেটার পাশাপাশি একটা ব্রিফ সামারি দিতে হবে। ব্রিফ সামারিতে তোমার হচ্ছে সাইড ইফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন, ইফেক্টিভনেস এগুলোর একটা ডিটেইলড একটা ইনফরমেটিভ প্রেজেন্টেশন সেখানে থাকবে। ব্রিফ সামারিতে সবকিছু ডিটেইলড ওয়েতে লেখা থাকতে হবে। এটা হচ্ছে এফডিএ এর ইয়েটা রেগুলেশনসটা রিগার্ডিং অ্যাডভার্টাইজিং। এবং অলসো তারা বলে যে দেয়ার মাস্ট বি আ ফেয়ার ব্যালেন্স অফ ইনফরমেশন। হ্যাঁ, যে যে ইনফরমেশনস গুলো দিতে হবে দে মাস্ট বি ওয়েল ব্যালেন্সড। দেখা যাচ্ছে ব্যালেন্সিং বলতে এখানে বোঝানো হচ্ছে ফেয়ার ব্যালেন্স অফ ইনফরমেশন বলতে বোঝানো হচ্ছে যে অ্যাডিকুয়েটলি ড্রাগের সাইড ইফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন অবশ্যই প্রেজেন্ট করতে হবে অ্যালং উইথ ইটস ইফেক্টিভনেস। শুধু মানে ড্রাগটা থেরাপিউটিক্যালি ইফেক্টিভ এবং এটা কি কি কন্ডিশন ট্রিট করতে পারে, মানে এর সম্পর্কিত পজিটিভ যে কথাবার্তাগুলো আছে সেটার পাশাপাশি নেগেটিভিটিটাও এখানে শো করতে হবে, যে ড্রাগের এখানে সাইড এফেক্টস আছে এবং কন্ট্রাইন্ডিকেশনস যেগুলো আছে সেগুলো হাইড করা যাবে না। এটাই হচ্ছে ফেয়ার ব্যালেন্স বিটুইন ইনফরমেশন, যে সবকিছুই ফেয়ার ওয়েতে এবং ব্যালেন্সড ওয়েতে প্রোভাইড করতে হবে। ওয়েন আ ড্রাগ ইজ অ্যাডভার্টাইজড তার হচ্ছে এভরিথিং সেখানে তুলে ধরতে হবে, শুধু পজিটিভ সাইড তুলে ধরলে হবে না, নেগেটিভ সাইড গুলো তুলে ধরতে হবে। এবং রেগুলেশনসে মানে খুব ডিটেইল ওয়েতে ডিসক্রাইব করা আছে হাউ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ক্যান বি কনসিডার্ড ফলস, আনব্যালেন্সড অর আদারওয়াইজ মিসলিডিং। মানে কোন কোন কারণে একটা অ্যাডভার্টাইজমেন্টকে ফলস বলা হচ্ছে বা আনব্যালেন্সড বলা হবে বা মিসলিডিং বলা হবে, সেগুলো হচ্ছে প্রপারলি এখানে মেনশন করা আছে। তো আমরা দেখি আহ তো প্রথমত এখানে যে এফডিএ 1969-এ যে রেগুলেশন অ্যাডভার্টাইজিং রেগুলেশনটা দিয়েছে সেটাতে তারা হচ্ছে কিছু বিষয়, দুইটা ইম্পর্টেন্ট প্রভিশন তারা সেখানে মেনশন করে। প্রথমত আমরা যদি দেখি যে ফার্স্টে যে প্রভিশনটা দেওয়া হয় সেটা হচ্ছে ব্রডকাস্টিং অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আই মিন যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট না, মানে প্রিন্টেড ফর্মে দেওয়া হয় না, যেগুলো হচ্ছে ব্রডকাস্ট করা হয় থ্রু আ মিডিয়া চ্যানেল, কোনো একটা মানে মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো ব্রডকাস্ট করা হচ্ছে সেগুলো সম্পর্কিত আর কি। আহ, তাদের ক্ষেত্রে বলা হয় যে আসলে যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট কোনো একটা মিডিয়াতে প্রকাশ করা হয় বা ব্রডকাস্ট করা হয়, সেটাতে অবশ্যই একটা কিরকম হবে, একটা অডিও বা ভিজুয়াল একটা প্রেজেন্টেশন থাকবে। সেক্ষেত্রে অডিও বা ভিডিও পার্ট থাকবে আর কি, ভিজুয়ালি বলা হবে এই যে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কথাবার্তাগুলো ভিজুয়ালি দেখানো হয় এবং অ্যালং উইথ দ্যাট অডিও তো অবশ্যই থাকে। তো এই যে আমরা জানি টিভি অ্যাড বা যে কোনো অ্যাড এর ক্ষেত্রে অ্যাডের তো টাইম খুব কম থাকে, লিমিটেড টাইমের মধ্যে সব ইনফরমেশন তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে আসলে এফডিএ যে একটু আগে বলেছিল যে এখানে ট্রু স্টেটমেন্ট অফ ইনফরমেশন থাকবে এবং অ্যালং উইথ দ্যাট ব্রিফ সামারি
মানে সব ইনফরমেশনের একটা সাইড এফেক্টস বলি, কন্ট্রাইন্ডিকেশন বলি, এফেক্ট সবকিছুর একটা সামারি এখানে দিতে হবে, ডিটেইলড একটা সামারি। যদিও বলা হচ্ছে ব্রিফ সামারি, বাট এটার একটা একটু ডিটেইলিং এখানে প্রোভাইড করতে হবে। কিন্তু আসলে যদি কোনো কিছু ব্রডকাস্ট করা হয় বা ব্রডকাস্ট অ্যাডের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আসলে এত ইনফরমেশন নিয়ে একটা অ্যাড তৈরি করা সম্ভব হয় না, ইটস নট ফিজিবল। তো এটার ক্ষেত্রে যে রেগুলেশনসটা সেটা হচ্ছে যে in case of broadcast advertisement which are disseminated through media channel like radio, television or telephone communication, এগুলোর মাধ্যমে যে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে যে ব্রডকাস্ট করা হচ্ছে, এখানেও এই শর্ট টাইমের মধ্যেই একটা ট্রু স্টেটমেন্ট অফ ইনফরমেশন থাকবে সেখানে, and also information relating to the major side effects and contraindication should be there। মানে আমি এখানে রেড মার্ক করে দিয়েছি যে ওই স্বল্প সময়ের মধ্যেও মেজর সাইড এফেক্টস এন্ড কন্ট্রাইন্ডিকেশনটাও তুলে ধরতে হবে অ্যালং উইথ দ্য থেরাপিউটিক এফেক্ট। থেরাপিউটিক এফেক্টটা তো বলবেই, যেহেতু এটা অ্যাড, ওটা তো প্রোভাইড করবেই, সেটার সাথে সাথে অল্প কথার মাধ্যমে বা ছোট্ট একটা পার্টের মাধ্যমে এখানে সাইড এফেক্টস কন্ট্রাইন্ডিকেশনও মেনশন থাকতে হবে ইন কেস অফ ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এটা তো গেল। তারপর দেখা যাচ্ছে এখানে আরেকটা পার্ট এখানে লেখা আছে যেটা একটু এখন বুঝতে ইজি টাফ হবে, বাট পরবর্তীতে আমি যখন ডিসক্রাইব করবো এটা ইজি হয়ে যাবে। যেমন এই কথাটা যে এন্ড এর পরে যে কথাটা, ইনফরমেশন রিলেটিং টু দ্য মেজর সাইড এফেক্টস এন্ড কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজড ড্রাগস should be broadcast in the audio or audio and visual parts of the presentation, এটার পরের যে লাইনটা, and unless adequate provision is made for dissemination of the approved or permitted package labeling in connection with the broadcast presentation। মানে এখানে একটা কথা বলছে যে adequate provision যদি দেয়া হয়, adequate provisionটা কি জিনিস এটা এখনো আমরা জানি না। সো adequate provisionটা আস্তে আস্তে ক্লিয়ার হবে যে adequate provision বলতে তারা কি বোঝাচ্ছে। এবং অলসো দ্য অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলেছে মাস্ট কন্টেইন আ ব্রিফ সামারি অফ অল নেসেসারি ইনফরমেশন। ব্রিফ সামারি থাকতে হবে, তবে ব্রিফ সামারি আসলে ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না, কারণ সেক্ষেত্রে প্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে। এটা আসলে দেওয়া হয় প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, মানে প্রিন্টেড ফরম্যাটে যেই ধরনের প্যাকেজিং ইনসার্ট গুলো তৈরি করা হয় বা প্রিন্টেড কোনো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের পাশাপাশি একটা ব্রিফ সামারি একটা সেকশন থাকে, সেক্ষেত্রে সব ইনফরমেশন সেখানে দিতে হয় রিগার্ডিং টু রিগার্ডিং সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড আদার ক্লেমস, সবকিছু এখানে দিতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই যে দ্য মিনিং অফ অ্যাডিকুয়েট প্রভিশন ওয়াজ আনক্লিয়ার আনটিল 1997। যদিও রেগুলেশনটা 1969-এ আসে এবং সেখানে অ্যাডিকুয়েট প্রভিশন কথাটা উল্লেখ থাকে, কিন্তু এটা আসলে খুব একটা ক্ল্যারিফাইড হয় না আপ টু 1997। 1997 পর্যন্ত এটা একটু আনক্লিয়ারই থাকে আসলে অ্যাডিকুয়েট প্রভিশন জিনিসটা কি। তো আহ তো আমরা দেখতে থাকি যে আসলে অ্যাডিকুয়েট প্রভিশনটা কি, এবং ফার্দার কিছু কথাবার্তা এখানে আসবে রেগুলেশনস রিলেটেড। আচ্ছা, কিছু রেগুলেশনস আবার যে একটু ফার্স্ট প্রভিশনটা তো আমরা দেখলাম যে যেখানে বলা হচ্ছে যে ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিরকম হবে, সেখানে অ্যাডিকুয়েট প্রভিশন একটা ব্যাপার ছিল, ব্রিফ সামারি একটা ব্যাপার ছিল। তো এই যে রিকোয়ারমেন্টস, সেকেন্ড প্রভিশনটাতে বলে যে কিছু কিছু অ্যাড আছে, পার্টিকুলার কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে, কিছু টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট যারা আসলে এই রেগুলেশনস এর আওতায় পড়বে না, they will be exempted from the advertising regulation। কিছু এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে, ফর এক্সাম্পল এখানে রেড মার্ক করে দেখিয়েছে যে রিমাইন্ডার অ্যাডভার্টাইজমেন্ট বলে এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে, যারা আসলে যেগুলো আসলে মেডিকেল জার্নালে প্রোভাইড করা হয়, এবং সেখানে আসলে ড্রাগের কোনো ধরনের থেরাপিউটিক সেফটি বলি বা এফেক্টিভনেস বলি এই রিলেটেড কোনো ক্লেম থাকে না। তো এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে যেহেতু ড্রাগের সেফটি এফেক্টিভনেস সম্পর্কিত কোনো কথাবার্তা নাই, জাস্ট একটা রিমাইন্ডার দেয়া, তো এইগুলোতে আসলে অত অ্যাডভার্টাইজিং রেগুলেশন ফলোড হবে না। তো এটাই হচ্ছে সেকেন্ড প্রভিশনটা। যেমন এফডিএ রেগুলেশন যে ব্রিফ সামারি অ্যান্ড আদার ফেয়ার ব্যালেন্স অফ ইনফরমেশন বলেছে, ফেয়ার ব্যালেন্স অফ রিস্ক অ্যান্ড বেনিফিটস, এই জিনিসগুলো আসলে রিমাইন্ডার অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে দরকার নাই। সেটা কেন দরকার নাই এবং রিমাইন্ডার অ্যাডভার্টাইজমেন্ট কি এটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এরপর আবার দেখা যাচ্ছে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে যেখানে অ্যাডস ল্যাকিং আ প্রোপ্রিয়েটারি
প্রোপ্রিটারি ড্রাগ নেম, প্রোপ্রিটারি নেমটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম, যেগুলো মানে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স যে ডিফারেন্ট নামে ড্রাগগুলো বাজারে আনছে, সেই ব্র্যান্ড নেমগুলো বা প্রোপ্রিটারি নেম সেইগুলো যদি না থাকে কোনো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, সেইগুলো রেগুলেশনস এর আওতায় আসবে না। সো এইটা হলো দুইটা প্রভিশন গিভেন বাই এফডিএ। তো আই থিঙ্ক দুইটা প্রভিশন আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। দেন আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এরপর চলে আসি ওই যে অ্যাডিকুয়েট প্রভিশন কথাটা যে বলেছে, অ্যাডিকুয়েট প্রভিশন জিনিসটা আসলে কি? অ্যাডিকুয়েট প্রভিশনটা হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি 1997-এ এফডিএ হচ্ছে ক্লিয়ার করেছে যে অ্যাডিকুয়েট প্রভিশনটা অ্যাকচুয়ালি কি হবে। এটা হচ্ছে ইন কেস অফ ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং, যেহেতু ব্রিফ সামারি প্রোভাইড করা সম্ভব হচ্ছে না, মানে এত ডিটেইলড ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না, খুবই শর্ট টাইম থাকে, সেখানে জাস্ট ওই ট্রু স্টেটমেন্ট অফ ইনফরমেশন দিতে হবে এবং থেরাপিউটিক ক্লেমস এর পাশাপাশি সাইড এফেক্টস কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কিত লিমিটেড ইনফরমেশন সেখানে যাবে। তো এই জন্য সেখানে একটা রেফার করে দিতে হবে, অ্যাডিশনাল কিছু ইনফরমেশন সেখানে দিয়ে দিতে হবে, যাতে কনজিউমার চাইলে বা পেশেন্ট চাইলে তারা হচ্ছে ব্রিফ সামারি অফ ইনফরমেশনটা রিচ করতে পারে, মানে ওই ডিটেলড ইনফরমেশন যাতে তারা পায় সে ধরনের একটা অল্টারনেট সোর্স অফ ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করা, এটাই হচ্ছে অ্যাডিকুয়েট প্রভিশন। যদি আমরা দেখি যে আসলে অল্টারনেট সোর্স অফ ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে দ্য পেশেন্ট উইল বি রেফার্ড or consumers will be referred to another source of information such as a toll free phone number or a website। মানে হচ্ছে ব্রডকাস্টের ক্ষেত্রে তাদেরকে একটা অ্যানাদার সোর্স অফ ইনফরমেশন প্রোভাইড করতে হবে, সেটা একটা ফোন নাম্বার হতে পারে, মানে কোনো একটা টোল ফ্রি ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, যেটাতে তারা হচ্ছে কল দিয়ে তারা হচ্ছে একদম ডিটেল ইনফরমেশন তারা হচ্ছে নিতে পারবে, আর একটা লিংক অফ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের ইউআরএল সেখানে দেওয়া থাকতে পারে, যেটাতে ওয়েবসাইটে গিয়ে বা নামটা দেয়া থাকতে পারে, যেখানে ওয়েবসাইটে গিয়ে তারা হচ্ছে সব ইনফরমেশন তারা রিচ করতে পারবে। অথবা এটা কিউআর কোড হতে পারে, অনেক সময় কিউআর কোড অ্যাকচুয়ালি প্রিন্ট অ্যাডের ক্ষেত্রে দেওয়া সম্ভব। তো ওয়েবসাইট দেয়া থাকতে পারে, টোল ফ্রি ফোন নাম্বার দেখতে দেয়া থাকতে পারে, তারপর দেয়া থাকতে পারে কোনো ফিজিশিয়ান বা ফার্মাসিস্টের ইনফরমেশন দেয়া থাকতে পারে, যাদের কাছ থেকে তারা সব ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারে। সো অ্যাডিকুয়েট প্রভিশন বলতে আমরা তাহলে বুঝলাম ইটস অ্যান অল্টারনেট সোর্স অফ ইনফরমেশন, যেখান থেকে কাস্টমাররা সব ধরনের ইনফরমেশনই আসলে নিতে পারবে, যেহেতু ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং এ এত বেশি ইনফরমেশন দেওয়াটা সম্ভব হয় না। আচ্ছা, আমরা আজানের জন্য একটু আহ, বিরতি নেই। আজান হচ্ছে।
আচ্ছা, আজান শেষে আবার একটু ব্যাক করলাম। পড়ানোতে যাওয়ার আগে একটু অ্যাটেন্ডেন্সটা নেই, যারা যারা আছেন। সবাই আছেন? জি ম্যাম। ওকে, অনেকের প্লেসে এখনো আজান হচ্ছে। আচ্ছা, আর 2 মিনিট পর থাক, এখনই নেই। ওকে, হাসাইন আছেন? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আদনান সাকিব, প্রেজেন্ট ম্যাম। আল আমিন, প্রেজেন্ট ম্যাম। আম্মারা লাইকা, Present, ma'am. আজরিন করিম, আজরিন করিম, ওকে, ফাতিন ইসলাম, প্রেজেন্ট ম্যাম। হ্যাপি আক্তার, হ্যাপি আক্তার, ওকে, প্রেজেন্ট ম্যাম দিয়েছে হ্যাপি। ইকবাল হোসাইন, ইয়েস ম্যাম। ইসরাত জাহান মিতু, Present, ma'am. মারিয়া আক্তার মিম, Present, ma'am. আহসানুল হোসেন চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। জাবের হোসেন, মোহাম্মদ জাবির হোসেন, প্রেজেন্ট ম্যাম। আল আমিন, একজন প্রেজেন্ট ম্যাম। সেলিমুল্লাহ, মোহাম্মদ সেলিমুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। নূরজাহান, Present, ma'am. নুসরাত জাহান সিমিন, Present, ma'am. রাজা, প্রেজেন্ট ম্যাম। রাজিন সালেহ, Present, ma'am. রায়হান নিলয়, রায়হান নিলয়, সাদমান রহমান, প্রেজেন্ট ম্যাম। সামিরা সাফা, Yes, ma'am. সাইদ আয়াতুল্লাহ, Yes, ma'am. শরীফানিকা, Present, ma'am. শেখ লুলু মারজান, Present, ma'am. সোহাগ মোল্লা, Present, ma'am. সুমাইয়া আক্তার স্বর্ণালী, Yes, ma'am. উর্মিলা সাহা। Present, ma'am. মিস করেছে আজরিন করিম। আজরিন করিম কি আছেন? Present, ma'am. জাবের হোসেন, আচ্ছা, ওকে, এনিওয়েজ। স্ক্রিনটা শেয়ার করলাম, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে অ্যাডিকুয়েট প্রভিশন দিতে হবে, হুইচ ইজ অ্যান অল্টারনেট সোর্স অফ ইনফরমেশন সাচ এজ আ টোল ফ্রি টেলিফোন নাম্বার অর আ ওয়েবসাইট, যেখানে কনজিউমারদেরকে রেফার করা হবে যাতে তারা ওভারঅল ডিটেইলড ইনফরমেশনটা যাতে তারা রিচ করতে পারে, অ্যাক্সেস করতে পারে। এটাই হচ্ছে অ্যাডিকুয়েট প্রভিশন, যেটা আসলে অ্যাপ্লিকেবল ফর ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং। নেক্সট আমরা চলে যাই আর প্রিন্টিং এর ক্ষেত্রে, আই মিন প্রিন্ট ড্রাগ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে শুধু ব্রিফ সামারিটা দিলেই হচ্ছে, যেখানে ডিটেইলড অ্যাডভার্স এফেক্টস, সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন সবকিছুই সেখানে আসলে থাকবে। তবে মেইনলি হচ্ছে রিস্ক ইনফরমেশন, যেগুলো আসলে না পেলে একটা কনজিউমার মিসগাইডেড হতে পারে। তো কিন্তু নন রিস্ক কিছু ইনফরমেশন আছে, যেমন মেকানিজম অফ অ্যাকশন বা আদার কিছু
নন রিস্ক ইনফরমেশন যেগুলো আসলে অত ম্যান্ডেটরি না, সেগুলো না দিলেও চলবে এই ব্রিফ সামারিতে। এটা প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ব্রিফ সামারিতে নন রিস্ক ইনফরমেশন গুলো খুব একটা হাইলাইট করা হয় না, শুধু হচ্ছে রিস্ক ইনফরমেশন বা যেগুলো পটেনশিয়াল অ্যাডভার্স এফেক্ট, সিরিয়াস অ্যাডভার্স এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন, এই ধরনের ইনফরমেশন গুলোই সেখানে দিতে হবে। এটা হচ্ছে প্রিন্ট অ্যাডভার্টাইজিং। তো এটাতে 18 আর 19 নম্বর স্লাইডে দুটো অ্যাডভার্টাইজমেন্টের কথা বলেছে, যেগুলো আমরা একটু পরে ক্লিয়ার করব। রিমাইন্ডার অ্যাডভার্টাইজমেন্ট আর হেল্প সিকিং অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো অ্যাডভার্টাইজমেন্টের টাইপস পড়ানোর সময় বলছি। বাট এই যে এখানে হচ্ছে এফডি এর গাইডলাইনটা দেয়া আছে অন ডিটিসি অ্যাডভার্টাইজিং। ডিটিসি অ্যাডভার্টাইজিংটা হচ্ছে ডিরেক্ট টু কনজিউমার ড্রাগ অ্যাডভার্টাইজমেন্ট, মানে হচ্ছে যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো একদমই কনজিউমারের উপর, কনজিউমারকে টার্গেট করে করা হয়, সেই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এফডি এর যে গাইডলাইনটা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কলামে প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট এক পাশে দেখানো হয়েছে, আরেক পাশে ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্ট। সো ইন কেস অফ প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, এতক্ষণ আমরা যেগুলো বললাম সেটা সামারি হচ্ছে এটা, যে প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অবশ্যই ব্রিফ সামারি দিতে হবে, যেখানে দ্য সাইড ইফেক্টস, ওয়ার্নিং, প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন, মানে যে যে ওয়ার্নিং গুলো আছে, প্রিকশনারি মেজার্স যেগুলো আছে, কন্ট্রাইন্ডিকেশনস যেগুলো আছে, সবকিছুই দে মাস্ট বি ডিসক্লোজড। এই জিনিসগুলো অবশ্যই ডিসক্লোজ করতে হবে ফ্রম দ্য অ্যাপ্রুভড প্রোডাক্ট প্রফেশনাল লেভেলিং। প্রফেশনাল লেভেলিং এর মাধ্যমে এফডিএ এফডিএ যেই অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট ইয়ে করার আগে অবশ্যই তো প্রোডাক্টের লেভেলে কি কি ইনফরমেশন যাবে সেটাও এফডিএ থেকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হয়। সো এফডিএ অ্যাপ্রুভড প্রোডাক্ট লেভেল যেটা, সেই অনুযায়ী হচ্ছে ইনফরমেশনগুলো ব্রিফ সামারিতে যাবে। কোনো বানোয়াট ইনফরমেশন বা মিসলিডিং, ফলস এই ধরনের ইনফরমেশন কিন্তু দেয়া যাবে না। অবশ্যই সাবস্টেন্সিয়াল এভিডেন্স থাকতে হবে যে যে ইনফরমেশন দেয়া হচ্ছে, মানে হচ্ছে এফডি অ্যাপ্রুভড যে প্রোডাক্ট লেভেলিং সেই অনুযায়ী রিস্ক যেগুলো আছে, সাইড এফেক্ট যেগুলো আছে, প্রিকশনস যেগুলো আছে, সেগুলো মেনশন করতে হবে এখানে। সো কি কি আসলে ইনফরমেশন এখানে যাচ্ছে, অল কন্ট্রা ইন্ডিকেশনস যাচ্ছে, অল ওয়ার্নিংস যাচ্ছে, ওয়ার্নিং যেগুলো থাকে, মেজর প্রিকশনস যাচ্ছে, যে রিগার্ডিং এনি সাইড এফেক্টস যদি হয় সেক্ষেত্রে কি কি প্রিকশনারি মেজার্স নিতে পারে সেটা যাবে, এবং অলসো 3 to 5 মোস্ট কমন নন সিরিয়াস অ্যাডভার্স রিঅ্যাকশন, কিছু নন সিরিয়াস অ্যাডভার্স রিঅ্যাকশন এখানে মেনশন করতে হবে, আর সিরিয়াস গুলো তো অবশ্যই থাকবেই। সো এটা হচ্ছে ব্রিফ সামারি ইন কেস অফ প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট। বাট ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে এখানে যেহেতু সময় কম থাকে, তো একটা মেজর স্টেটমেন্ট থাকবে। মেজর স্টেটমেন্টে অবশ্যই মোস্ট কমনলি অকারিং অ্যাডভার্স এফেক্টস গুলো দিতে হবে, অ্যালং উইথ দ্য থেরাপিউটিক ইফেক্টস অবশ্যই থাকবে, যেহেতু এটা প্রোডাক্টের অ্যাড। থেরাপিউটিক ইফেক্টস এর পাশাপাশি কমনলি অকারিং যে অ্যাডভার্স এফেক্টস এন্ড রিস্ক যেগুলো আছে সেগুলো একটু তুলে ধরতে হবে উইদিন দ্য লিমিটেড টাইম ফ্রেম। লিমিটেড টাইম ফ্রেমের মধ্যেই সেটা তুলে ধরতে হবে, এবং অ্যালং উইথ দ্যাট there will be an adequate provision where consumers will be referred to an alternate source of information, যেটা অলরেডি ডিসকাস করেছে। অ্যাডিকুয়েট প্রভিশন দিতে হবে, যেক্ষেত্রে কনজিউমার্সকে আমরা রেফার করে দিতে হবে টু আ টোল ফ্রি ফোন নাম্বার, কোন একটা ফোন নাম্বারে রেফার করে দিতে হবে, অথবা রেফার করে দিতে হবে টু আ প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, মানে আমরা যে অবশ্যই প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টে মেক করা থাকবে সেই প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টে রেফার করে দিতে হবে, অথবা রেফার করে দিতে হবে টু হেলথ কেয়ার প্রোভাইডার, কোনো একটা ফিজিশিয়ান যার কাছ থেকে পেশেন্ট আসলে ডিটেইল ইনফরমেশন পাবে যে এই ড্রাগটার কি কি অ্যাডভার্স এফেক্টস আছে বা কি কি ওয়ার্নিংস আছে, প্রিকশনস আছে, যার কাছ থেকে পাবে। এবং অলসো একটা ইন্টারনেট ওয়েব পেজ অ্যাড্রেস, একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটের একটা লিঙ্ক বা অ্যাড্রেস সেখানে রেফার করে দিতে হবে। তো এই ইনফরমেশনগুলো অ্যাডিকুয়েট প্রভিশনে দিতে হবে অ্যাকর্ডিং টু the guidelines provided by FDA. FDA guidelines অনুযায়ী প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট এরকম হবে and ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্টটা এরকম হবে। এইভাবে কনজিউমার এন্ডে অ্যাডভার্টাইজমেন্টটা প্রিপেয়ার করতে হবে। সো আই থিঙ্ক এই পার্টটা ক্লিয়ার হয়েছেন আপনারা, এতটুকু বুঝেছেন? সবার কাছে কি সোফার কোনো কোশ্চেন আছে? এফডি এর গাইডলাইন্সটা আমরা ডিসকাস করলাম, এটা নিয়ে কোনো কোশ্চেনস আছে কিনা? No one is responding. Anyways,
আমরা পরবর্তীতে চলে যাই যে এফডিএ এর ইয়ে অনুযায়ী 3 ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এখানে আছে, যেটা আমরা ডিসকাস করব যে অ্যাডভার্টাইজমেন্টস গুলো আসলে কি কি টাইপের হতে পারে। হ্যাঁ, সো 3 টাইপস অফ অ্যাডভার্টাইজমেন্টস আর দেয়ার। 3 ধরনের হবে, একটা হচ্ছে প্রোডাক্ট ক্লেইম অ্যাড, একটা হচ্ছে রিমাইন্ডার অ্যাড, আর একটা হচ্ছে হেল্প সিকিং অ্যাড। তো আপনারা একটু দেখেন যে একটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ প্রোডাক্ট ক্লেইম অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে নামেই বোঝা যাচ্ছে প্রোডাক্টের ক্লেইম থাকবে। সেকেন্ড ওয়ান ইজ হেল্প সিকিং অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ রিমাইন্ডার অ্যাডভার্টাইজমেন্ট। 3 ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এখানে থাকবে। তিনটা ডিজাইন এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো প্রোডাক্ট ক্লেইম অ্যাডভার্টাইজমেন্ট এই জিনিসটা কি? তো এই জিনিসটা যদি আমরা দেখি, প্রোডাক্ট ক্লেইম অ্যাডভার্টাইজমেন্টে অবশ্যই একটা প্রোডাক্টের সম্পর্কিত ইনফরমেশনস গুলো থাকবে এবং সেখানে একটা ক্লেইম থাকতে হবে যে একটা প্রোডাক্ট কোন ধরনের কন্ডিশন ট্রিট করে। তো আমরা যদি একটু পড়ে দেখি যে প্রেসক্রিপশন ড্রাগ প্রোডাক্ট ক্লেইম অ্যাড নেমস আ ড্রাগ, সেজ হোয়াট কন্ডিশন ইট ট্রিটস এন্ড টক্স অ্যাবাউট বোথ ইটস বেনিফিটস এন্ড রিস্ক। মানে যেটা বললাম যে একটা ড্রাগের ইনফরমেশন থাকবে, সেক্ষেত্রে শুধু ড্রাগের ব্র্যান্ড নেম দিলেই হবে না, জেনেরিক নেমটাও এখানে ইয়ে করতে হবে, মেনশন করতে হবে। তারপর কোন কন্ডিশন ট্রিট করে সেটার ইনফরমেশন থাকবে এবং অলসো এটার বেনিফিট কি কি আছে, রিস্ক কি কি আছে, রিস্ক ইনফরমেশন কি আছে, এগুলো থাকবে। এবং সবকিছু একটা ব্যালেন্সড ওয়েতে ইনফরমেশন গুলো প্রেজেন্ট করতে হবে। শুধু ক্লেইমটা মানে কোন ক্লেইম, থেরাপিউটিক ক্লেইম করা হচ্ছে সেটা হাইলাইট করলেই হবে না, অবশ্যই রিস্ক যেগুলো আছে, অ্যাডভার্স ইফেক্ট যেগুলো আছে সেগুলো মেনশন করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এক্ষেত্রে ফলস কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। ইনফরমেশন যেগুলো আছে সেগুলোর অবশ্যই সাবস্টেন্সিয়াল এভিডেন্স থাকতে হবে। সো আমরা এখানে একটু দেখি যে এখানে একটা ইমাজিনারি প্রোডাক্ট ক্লেইম অ্যাড এখানে দেখানো হয়েছে। যদি একটু লেখাগুলো ফেডেড দেখাচ্ছে জুম করাতে, বাট আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এটা একটু ডিসক্রাইব করি যে এখানে অ্যাকচুয়ালি কি কি জিনিস আছে। প্রোডাক্ট ক্লেম অ্যাডটাতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বোল্ড করে বোল্ড লেটারে এখানে দেয়া আছে একটা নাম, যেটা হচ্ছে প্রোডাক্টের নাম আরবিট্রেয়ার। এটা হচ্ছে ড্রাগটার ব্র্যান্ড নেম। আরবিট্রেয়ার ড্রাগের নাম থাকতে হবে প্রোডাক্ট ক্লেমে, এবং ব্র্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিসভাস্টেটিয়াম, যেটা ড্রাগের জেনারিক নেম ইন্ডিকেট করছে, সেটা এখানে দেয়া আছে। অবশ্যই তাহলে ড্রাগের ব্র্যান্ড নেম অ্যান্ড অ্যালং উইথ দ্যাট জেনারিক নেমটাও এখানে মেনশন করতে হবে। তারপরে যে ইয়াটাও দেয়া আছে, এখানে কত মিলিগ্রামের ট্যাবলেট আছে সেটা মেনশন করা আছে। তারপর আমরা চলে যাই, যেখানে বলেছে যে ড্রাগের কন্ডিশন, কোন কন্ডিশনে এটা ইউজ হচ্ছে সেই কন্ডিশনটার একটা ডিটেলস থাকতে হবে। যেমন এই যে লেখা আছে সেকেন্ড পয়েন্টে, হেল্প রিলিভ সিজনাল অ্যালার্জি সিমটমস। সিজনাল অ্যালার্জিতে ড্রাগটা ইউজ হচ্ছে, এটা হচ্ছে ক্লেম। তো সিজনাল অ্যালার্জি সিমটমস, তার মানে এটা একটা অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন, অ্যালার্জিতে ইউজ হচ্ছে। তারপর থার্ড পয়েন্টটা যেটা মানে অত বোঝা যাচ্ছে না, বাট আমি যদি পড়ে শোনাই, যে থার্ড পয়েন্টে লেখা হচ্ছে আরবিট্রেয়ার ইজ আ প্রেসক্রিপশন মেডিকেশন দ্যাট হেল্পস কন্ট্রোল সিজনাল অ্যালার্জি সিমটমস লাইক রানি নোজ, স্নিজিং অ্যান্ড ইচি ওয়াটারি আইস। তার মানে বলা হচ্ছে যে আরবিট্রেয়ার হচ্ছে জাতা মেডিকেশন, এটা একটা প্রেসক্রিপশন মেডিকেশন, যেটা অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া ইউজ করা যাবে না, এবং এটা কোন ধরনের কন্ডিশন ট্রিট করে সেটার একটা ছোট ডেসক্রিপশন এখানে আছে। এবং দেখাচ্ছে যে বাই টেকিং আরবিট্রেয়ার ওয়ান্স এ ডে ইউ ক্যান রিলিভ ইউর অ্যালার্জি সিমটমস ফর আপ টু 12 আওয়ার্স। এখানে 24 আওয়ার্স এখানে একটা ক্লেম করা হয়েছে যে আরবিট্রেয়ার খেলে ওয়ান্স এ ডে যদি নেওয়া হয়, মানে একদিনে একটা যদি খাওয়া হয়, তাহলে 24 আওয়ার্স প্রোটেকশন পাওয়া যাবে, অ্যালার্জি সিমটমস থেকে রিলিফ দিবে। দিস ইজ দ্য ক্লেম। তার মানে এটা একটা প্রোডাক্ট ক্লেইম অ্যাডভার্টাইজমেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্ট সে কি কি কন্ডিশন, কোন কন্ডিশন নিয়ে ইউজ হচ্ছে এবং কি ধরনের প্রোটেকশন সে দিচ্ছে, কি ধরনের রিলিফ সে দিচ্ছে, সেটা এখানে মেনশন করা আছে। এবং আরেকটা ক্লেম এখানে করা আছে মাঝখানে, ইউ মে বিগিন টু এক্সপেরিয়েন্স রিলিফ অফ অ্যালার্জি সিমটমস 2 আওয়ার্স আফটার টেকিং। মানে 2 ঘন্টার মধ্যে, মানে ড্রাগ নেওয়ার 2 ঘন্টার মধ্যেই নাকি অ্যালার্জি সিমটমস এখানে রিলিফ হয়ে যাবে। দিস ইজ অ্যানাদার ক্লেম, মানে ক্লেম করেছে আর কি। তো এই ক্লেমগুলো, যে ক্লেমগুলো প্রোডাক্ট ক্লেম অ্যাডভার্টাইজমেন্টে করা হচ্ছে, সেগুলো অবশ্যই মিসলিডিং হওয়া যাবে না। দে মাস্ট বি ট্রু অ্যান্ড there must be substantial evidence regarding the claims. ক্লেম যেগুলো করা হচ্ছে সেটার জন্য কিছু সাবস্টেন্সিয়াল এভিডেন্স এখানে থাকতে হবে, মানে উইদাউট এনি এভিডেন্স এখানে উল্টোপাল্টা ক্লেম এখানে করা যাচ্ছে না। আচ্ছা, ফাইনালি এখানে আমরা একটা হিউম্যানের ছবি দেখতে পাচ্ছি। এই হিউম্যানের ছবি আসলে ইন্ডিকেট করে
দ্য টার্গেট পপুলেশন, যে আরবিট্রিয়ারটা আসলে কোন ধরনের পপুলেশনে ইন্ডিকেটেড, এটা কি অ্যাডাল্ট পপুলেশনে নাকি এটা চিলড্রেনদের জন্য ইন্ডিকেটেড। সো মানুষটা দেখে আমরা বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি অ্যাডাল্ট পপুলেশন, অ্যাডাল্টসদের জন্যই, দিস ড্রাগ ইজ ফর অ্যাডাল্টস, এবং এটা বাচ্চাদের জন্য না অ্যাকচুয়ালি। তো এটাও মেনশন করে দিতে হবে যে টার্গেট পপুলেশন আসলে কারা, যাতে কেউ এখানে মিসগাইডেড না হয়। আচ্ছা, অলসো এখানে 6 নম্বর যে পয়েন্টটা, সেটাতে বলা আছে যে ইউ আর এনকারেজড, পেশেন্টকে, কনজিউমারকে বলা হচ্ছে যে ইউ আর এনকারেজড টু রিপোর্ট নেগেটিভ সাইড এফেক্টস অফ প্রেসক্রিপশন ড্রাগস টু দ্য এফডিএ। যে ড্রাগস আছে প্রেসক্রিপশন ড্রাগস, এটার নেগেটিভ সাইড এফেক্টসও কনজিউমারকে রিপোর্ট করার জন্য এনকারেজ করা হচ্ছে। এবং এখানে একটা লিঙ্কও দিয়ে দেওয়া হচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক, মেডওয়াচের লিঙ্ক দেওয়া আছে। মেডওয়াচ হচ্ছে এফডিএ এর একটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে তারা হচ্ছে যে একটা ড্রাগ বাজারে যাওয়ার পর পোস্ট মার্কেটিং যে পোস্ট মার্কেটিং যে সাইড এফেক্টস গুলো অ্যারাইজ করে সেগুলো তারা হচ্ছে মনিটর করে থাকে। তো এটার লিংক দেওয়া আছে যে এফডিএ কে রিপোর্ট করতে পারো, এবং ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে ড্রাগের অবশ্যই অ্যাডভার্স এফেক্টস হতে পারে, এবং এটা যদি কোনো পেশেন্ট যদি কোনো আনওয়ান্টেড ইফেক্টস এখানে ইয়ে করে, সেটার জন্য সে যাতে সেটা রিপোর্ট করতে পারে, সেটা এনকারেজ করা হয়েছে। 7 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা সি রিভার্স ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট আরবিট্রিয়ার। এটা হচ্ছে ব্রিফ সামারি। রিভার্স সাইড মানে পাতা উল্টাতে বলা হচ্ছে যে এটা যেহেতু একটা প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, এটার পেজটা উল্টাতে বলা হচ্ছে টু সি দ্য রিভার্স সাইডস, অপর পেজে দেখতে বলা হচ্ছে ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন, মানে এটাই হচ্ছে ব্রিফ সামারি। ওখানে ব্রিফ সামারিটা আছে আদার পেজে, এবং সেটা যাতে পেশেন্ট দেখে সেই জন্য তাকে বলা হচ্ছে যে সি দ্য ব্রিফ সামারি বাই seeing the river, checking the reverse side of the page. তো রিভার্স সাইডে যেটা বলা হয়েছে। তারপর আরেকটা পয়েন্ট এখানে আছে যে এই 8 নম্বর পয়েন্টস যেটা দেখতে পাচ্ছি, আস্ক ইউর ডক্টর ইফ আরবিট্রিয়ার ইজ রাইট ফর ইউ। এখানে ফিজিশিয়ানের অ্যাডভাইসও এখানে নিতে বলছে রিগার্ডিং দ্য মেডিকেশন, মানে এমনি এমনি ইউজ করা যাবে না, শুধু অ্যাড দেখে এটা খেয়ে ফেলা যাবে না। এক্ষেত্রে ডক্টরের প্রেসক্রিপশন, যেহেতু এটা প্রেসক্রিপশন ড্রাগ, ডক্টরকে জিজ্ঞেস করতে হবে যে আসলে এটা উপযুক্ত কিনা, সুইটেবল ড্রাগ কিনা। লাস্টলি 9 পয়েন্ট হচ্ছে এখানে কোন ফার্মাসিউটিক্যালস থেকে ড্রাগটা দেওয়া হয়েছে, এইস ফার্মাসিউটিক্যালস। এখানে ফার্মাসিউটিক্যালস এর নাম এবং তাদের ওয়েবসাইট লিংক এবং তাদের ফোন নাম্বার এটাও মেনশন করে দেওয়া হয়েছে। সো আমরা 9টা পয়েন্ট দেখলাম যে একটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট ক্লেম অ্যাডে কি কি পয়েন্টস এখানে থাকতে হবে, মানে কি কি পয়েন্টস থাকলে আমরা এটাকে বলতে পারবো দিস ইজ পারফেক্ট, দিস ইজ অ্যান আইডিয়াল প্রোডাক্ট ক্লেম অ্যাড। 9টা পয়েন্টস আমরা এখানে দেখলাম। তো আমরা যদি একটু ডিটেলসে দেখি, ডিটেলসেও দেওয়া আছে স্লাইডগুলোতে, সাবসিকুয়েন্ট স্লাইডগুলোতে ডিটেলসে দেওয়া আছে। এই যে আমি তো মুখে বললাম, এগুলো হচ্ছে একটু লিখিতভাবে দেওয়া আছে। যে নাম্বার 1 যেটা, সেটা অবশ্যই কোনো একটা প্রোডাক্ট ক্লেম অ্যাড মাস্ট আইডেন্টিফাই দ্য ড্রাগস ব্র্যান্ড অ্যান্ড জেনেরিক নেমস। আমি যেটা বললাম, ব্র্যান্ড নেম, জেনেরিক নেম দুইটাই মেনশন করতে হবে। কোনো একটা যদি না থাকে, দ্যাট উইল বি অ্যান ইনকারেক্ট প্রোডাক্ট ক্লেম অ্যাড। মানে এই 9টা পয়েন্টের কোনো একটা যদি মিসিং থাকে, তাহলে সেটা হচ্ছে ইনকারেক্ট হয়ে যাচ্ছে বা একটা আইডিয়াল হচ্ছে না প্রোডাক্ট ক্লেম অ্যাড। সো সেকেন্ড পয়েন্টটা, মাস্ট অ্যাকুরেটলি স্টেট অ্যান্ড এফডিএ অ্যাপ্রুভড ইউজ। তার মানে বলা হচ্ছে যে যে ক্লেমগুলো করা হচ্ছে সেগুলো অবশ্যই এফডিএ অ্যাপ্রুভড ইউজ হতে হবে। এফডিএ যেই ইউজের কারণে, যে থেরাপিউটিক ইউজের কারণে ড্রাগটাকে অ্যাপ্রুভ করেছে, জাস্ট সেটাই মেনশন করতে হবে। কোনো অ্যাডিশনাল তারপর হচ্ছে ইনফরমেশন, মেড আপ কোনো ইনফরমেশন এখানে দেয়া যাবে না। উইদাউট এনি এভিডেন্স কোনো ইনফরমেশন এখানে দেয়া যাবে না। জাস্ট যেই ইউজটা আছে অ্যাকচুয়ালি ড্রাগটার, যেটার কারণে সে অ্যাপ্রুভ, সেটা মেনশন করতে হবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে এটা প্রেসক্রিপশন ড্রাগস, যে এটা মেনশন করা যে ইটস আ প্রেসক্রিপশন ড্রাগস, ইট ক্যান বি দিস ড্রাগ ইজ অ্যাভেলেবল অন প্রেসক্রিপশন অনলি, এটা মেনশন করা। ফোর্থ পয়েন্ট অলরেডি বলেছি যে there must be a fair balance of information about the risk and benefits. রিস্ক বেনিফিট সমান তালে বলতে হবে। তো সেটা ওই যে রিস্কটাও যে তারা বলেছে, সেটার ইনফরমেশনটা আমি দেখিয়েছি যে ও আচ্ছা, এইটা একটু মিস করে গিয়েছি, যে এখানে রিস্কটা ওরা বলেছে, কই গেল। 4 নম্বর পয়েন্টে সেকেন্ড অ্যারোটা যেখানে করছে, সেখানে বলা আছে ইউ মে এক্সপেরিয়েন্স হেডেক, কোল্ড সিমটমস, কফিং অর ব্যাক একস ওয়াইল ইউজিং আরবিট্রিয়ার। এই যে আরবিট্রিয়ারের যে অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট যেগুলো আছে সেগুলো মেনশন করেছে যে এই ড্রাগটা নিলে আপনার হেডেক হতে পারে, কোল্ড সিমটমসটা একটু
ইনিশিয়াল এক্সপেরিয়েন্স করা যেতে পারে, কফিং হতে পারে, ব্যাক একস হতে পারে, পিঠে ব্যথা হতে পারে। এই যে এগুলো হচ্ছে প্রপারলি তারা হচ্ছে মেনশন করেছে। সো এখানে যদি আমরা দেখি যে ফেয়ার ব্যালেন্স অফ ইনফরমেশন অবশ্যই থাকতে হবে একটা প্রোডাক্ট ক্লেম এর, শুধু পজিটিভ সাইড করলে করা যাবে না, নেগেটিভ সাইডস এখানে মেনশন করতে হবে। ফিফথ পয়েন্ট যেটা ওই যে হিউম্যানের যে পিকচার দেয়া আছে সেটা আসলে টার্গেট পিপল আইডেন্টিফাই করে, যেটা অ্যাডাল্ট পপুলেশন ইন্ডিকেট করা হচ্ছে। যদি চিলড্রেনে হতো ড্রাগটা চিলড্রেনদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে চাইল্ডের পিকচার এখানে ইউজ করা যেতে পারতো টু গাইড দ্য কনজিউমারকে গাইড করার জন্য। সিক্স পয়েন্ট যেটা ওই যে সেখানে বলা আছে যে এটা একটা অ্যামেন্ডমেন্ট অনুযায়ী অ্যাকচুয়ালি ফুড অ্যান্ড ড্রাগ অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট অফ 2007 অনুযায়ী প্রিন্ট অ্যাডস গুলোতে প্রেসক্রিপশনে ড্রাগসের যে প্রিন্ট অ্যাডস গুলো আছে সেখানে ওই যে নেগেটিভ ইফেক্টস যাতে কনজিউমার রিপোর্ট করতে পারে সেই জন্য এফডিএ এর মেডওয়াচের যে লিংকটা আছে সেটা দিয়ে দিতে হবে এবং একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপর যেটা বললাম ওই যে ব্রিফ সামারিটা মেনশন করতে হবে প্রিন্ট অ্যাড যেহেতু, ওই যে এই জন্যই বলা হচ্ছে যে অপর পেজে দেখো যে সেখানে ডিটেল ইনফরমেশন পাবে, যে সি দ্য রিভার্স সাইড অফ দ্য পেজ ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট আরবিট্রিয়ার ব্রিফ সামারি, সেটা সেখানে সাইড ইফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন, ওয়ার্নিংস অ্যান্ড আদার যা যা ইনফরমেশন আছে সব পাবে। অ্যান্ড এইথ পয়েন্ট হচ্ছে যে এইট পয়েন্টটা কি, ও আস্ক ইওর ডক্টর। আস্ক ইওর ডক্টর মিন্স কোনো একটা ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে তারপর ড্রাগটা নিতে বলেছে যেহেতু একটা প্রেসক্রিপশন ড্রাগ। অ্যান্ড নাইন্থ পয়েন্ট হচ্ছে ইট মে প্রোভাইড সোর্স অফ ফার্দার ইনফরমেশন, ফার্দার ইনফরমেশন এখানে দেওয়া যেতে পারে এবং কোম্পানির নামটা থাকবে অবশ্যই, এবং ফার্দার যে ইনফরমেশনের জন্য ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক এগুলো এখানে দেওয়া যেতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ক্লেইম অ্যাড। তো বুঝেছি সবাই আই থিঙ্ক প্রোডাক্ট ক্লেম অ্যাডে একটা প্রোডাক্টের ক্লেম সম্পর্কে বলা হবে এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করতে হবে। এরপর আমরা চলে যাই যেগুলো আছে রিমাইন্ডার অ্যাড এবং ইনকারেক্ট কখন হবে সেটা আমরা আসলে বুঝি যে ইনকারেক্ট কখন হবে, যেমন এই অ্যাডটা দেখলে আমরা বুঝতে পারি যে আরবিট্রিয়ার একটু আগে ড্রাগটাই জন্য আমরা দেখি যে এখানে প্রথমত বাচ্চাদের ছবি ইউজ করা হয়েছে, দো আরবিট্রিয়ার ইজ ইন্ডিকেটেড ফর অ্যাডাল্টস অনলি। আরবিট্রিয়ারটা অ্যাডাল্ট পপুলেশনে, কিন্তু এখানে বাচ্চাদের ছবি রং ওয়েতে ইউজ করা হয়েছে, মিসগাইড করছে এখানে। তারপর আমরা যদি দেখি যে এখানে বলছে মেক্স ব্রিদিং ইজিয়ার ইমিডিয়েটলি, যদিও এটা ছিল মানে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন, অ্যালার্জি সিমটমস করতো, ব্রিদিং কিন্তু আসলে ইজি করতো না, মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন সে প্রিভেন্ট করছে বা ব্রিদিংটাকে হেল্প করছে এরকম কিন্তু তার ইন্ডিকেশন ছিল না, এটা রং ইন্ডিকেশন এখানে মেনশন করা হয়েছে, রং ক্লেইম। তারপরে যে থার্ড পয়েন্টও রং ক্লেইম, আরবিট্রিয়ার উইল হেল্প কন্ট্রোল ইউর অ্যাজমা সিমটমস। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে আরবিট্রিয়ার আসলে অ্যাজমা সিমটমস রিলিজ করে না, সে হচ্ছে সিজনাল অ্যালার্জির যে সিমটমস গুলো আছে সেগুলো হচ্ছে প্রিভেন্ট করে, অ্যাজমা মেডিকেশন তো ডিফারেন্ট। তো এখানে আবার রং ক্লেম করা হয়েছে, দুইটাই রং ক্লেম করা হয়েছে। তারপর দেখা যাচ্ছে আরো যে পয়েন্টস গুলো সেগুলো আসলে ওভারলুক করা হয়েছে, যে একটা পয়েন্ট ছিল যে প্রেসক্রিপশন ড্রাগ যে এটা মেনশন করতে হবে, বাট এখানে কিন্তু সেটা মেনশন করেনি। তারপর এই যে একটা মানে ওভার এমফাসিস করা হয়েছে অন দ্য পজিটিভ থিং। এই যে 4 নম্বর পয়েন্ট, 5 out of 6 seasonal allergy sufferers agree arbitrary is the best। মানে আরবিট্রিয়ার যে বেস্ট সেটার একটা স্ট্যাটিস্টিক্স তারা প্রোভাইড করেছে, কিন্তু দেয়ার ইজ নো মেনশন অফ এনি সাইড ইফেক্টস, ওর যে খারাপ ইফেক্টস যেগুলো আছে সেগুলো কোনোভাবেই মেনশন করে না এবং আরবিট্রিয়ার বেস্ট সেটা এখানে বলা আছে। তারপর কোনো ধরনের ব্রিফ সামারি এখানে প্রোভাইড করা হয় নাই, শুধু লাস্টলি যে দেয়া আছে না সাইড এফেক্টস কিছুটা দিয়েছে। তারপর আমরা যদি দেখি যে 5 নাম্বার পয়েন্টটা সাইড এফেক্টস মেনশন করেছে কফিং এন্ড হেডেকস, কিন্তু তারপরও এটা একদমই খুবই কর্নারের মধ্যে, মানে একদমই লেস হাইলাইটেড একটা পজিশনে সাইড এফেক্টসটা দেওয়া আছে, অন দ্য কন্ট্রারি মোর হাইলাইটেড একটা পজিশনে পজিটিভ ইফেক্টসটা বলা আছে, বড় করে বলা আছে। তার মানে বোঝা যাচ্ছে যে পজিটিভটাকে তারা হাইলাইট করছে এবং নেগেটিভটাকে তারা হচ্ছে একটু লেস হাইলাইট করছে, এটা করা যাবে না, দুইটাকে সমানভাবে হাইলাইট করতে হবে এবং কোনো ধরনের বায়াসনেস এখানে শো করা যাবে না। তো ওরা এটা করেছে যেটা আসলে একটা
বোঝা যাচ্ছে এটা আইডিয়াল না এই অ্যাডটা। এবং অলসো ফিজিশিয়ানের কোনো দেয়নি, তারপর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্ট করার জন্য কোনো লিঙ্ক এখানে নাই, ব্রিফ সামারির জন্য কোনো লিঙ্ক এখানে নাই, অল্টারনেট কোনো সোর্স অফ ইনফরমেশনও এখানে নাই। সো আলটিমেটলি অনেক পয়েন্টস এখানে ওভারলুক করা হয়েছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনকারেক্ট প্রোডাক্ট ক্লেম অ্যাড। আর ল্যাঙ্গুয়েজটা আপনারা পড়লেই বুঝতে পারবেন ওয়াই দিস ইজ অ্যান ইনকারেক্ট প্রোডাক্ট ক্লেম অ্যাড। এরপর দুইটা অ্যাড হচ্ছে একটু ব্রিফলি বলি, নেক্সট দিন ডিসকাস করব যেহেতু টাইম একটু শেষ হয়ে আসতেছে। এরপর চলে আসি যে রিমাইন্ডার অ্যাড। রিমাইন্ডার অ্যাডটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ কানেক্টেড টু দ্য প্রোডাক্ট ক্লেম অ্যাড। প্রোডাক্ট ক্লেম অ্যাডের সাথে কানেক্টেড যে সকল প্রোডাক্টের অলরেডি প্রোডাক্ট ক্লেম অ্যাড বাজারে ছাড়া হয়েছে বা দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রেই রিমাইন্ডার অ্যাড দেওয়া যেতে পারে। কারণ অলরেডি কনজিউমার বা অডিয়েন্স কিন্তু জানে যে একটা ড্রাগ কি জন্য দেওয়া হয়েছে, তারা দে অলরেডি নো অ্যাবাউট দ্য ইন্ডিকেশন অ্যান্ড অলসো দে আর অ্যাওয়ার অফ দ্য কন্ট্রো ইন্ডিকেশন, সাইড এফেক্টস অ্যান্ড এভরিথিং। সব ধরনের ইনফরমেশন তাদের কাছে আছে, কিন্তু তারা যাতে ভুলে না যায় যে এই ড্রাগটা আছে বাজারে, এই জন্যই রিমাইন্ডার অ্যাড দেওয়া হয়। তো আমরা দেখতে পেয়েছিলাম একটু আগে যে এফডিএ রেগুলেশনস গুলো রিমাইন্ডার অ্যাডের জন্য একটু শিথিল করা হয়েছে, মানে এত ব্রিফ সামারি এটা ওইটা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু দিস ইজ জাস্ট আ রিমাইন্ডার, যাতে প্রোডাক্টটা মাথায় থাকে, অডিয়েন্সের মাথায় যাতে থাকে। তো রিমাইন্ডার অ্যাডে কি কি পয়েন্টস থাকতে পারবে? রিমাইন্ডার অ্যাডে অবশ্যই থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল আস্ক ইউর ডক্টর অ্যাবাউট, এই কথাটা থাকবে যে আজকে ডক্টর অ্যাবাউট আরবিট্রিয়ার বা যেই ড্রাগটা আমরা প্রমোট করতে চাচ্ছি, রিমাইন্ডার দিতে সেই ড্রাগটার নাম থাকবে এবং ব্র্যান্ড নেম অ্যান্ড জেনারিক নেম, এই তিনটা ইনফরমেশনই থাকে। যে ড্রাগের ব্র্যান্ড নেম থাকবে, জেনারিক নেম থাকবে এবং এই কথাটা থাকতে হবে আস্ক ইউর ডক্টর অ্যাবাউট। সো এটা হচ্ছে জাস্ট রিমাইন্ডার, এটা দেখলি আরবিট্রিয়ার দেখলি তারা হচ্ছে বুঝতে পারবে ও এটা তো কিছুদিন আগেই প্রোডাক্ট ক্লেম অ্যাড দেওয়া হয়েছিল যেখানে বলা হচ্ছে এটা সিজনাল অ্যালার্জি ট্রিট করে এবং সব ইনফরমেশন, সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন সবই ওই অ্যাডের মধ্যে আছে। পিপল অলরেডি নোজ অ্যাবাউট দিস ড্রাগ। তো এই জন্যই এটাতে রিমাইন্ডার ড্রাগে রিমাইন্ডার অ্যাডভার্টাইজমেন্টে শুধু জাস্ট রিমাইন্ডার দিতে হবে এবং এই কয়েকটা ইনফরমেশন থাকলেই চলবে, এখানে কোনো ধরনের ইন্ডিকেশন মেনশন করার দরকার নাই আর আদার থিংস মেনশন করা এখানে প্রয়োজন না। আচ্ছা, আর যেটা হলো ইনকারেক্ট হবে কখন? এই যে ইনকারেক্ট হবে এই যে এটাতে যদি আমরা দেখি এটা ইনকারেক্ট একটা রিমাইন্ডার অ্যাড যেখানে লাংসের ছবি দেওয়া আছে, ব্রিথ ইজি লেখা আছে, তার মানে কিছু ইন্ডিকেশন এবং সেই অনুযায়ী কিছু ছবি, এগুলো আসলে রিমাইন্ডার অ্যাডে অ্যাপ্লিকেবল না। ব্রিথ ইজি যখন ইন্ডিকেশন যখন চলে আসবে তখন এটা আসলে প্রোডাক্ট ক্লেম অ্যাড হয়ে যাচ্ছে, মানে যেহেতু এখানে একটা ক্লেম চলে আসতেছে, একটা থেরাপিউটিক ক্লেম এখানে চলে আসতেছে, এটা প্রোডাক্ট ক্লেম অ্যাড হিসেবে কাউন্ট করা হয়ে যাবে। সো এটা আসলে প্রপার রিমাইন্ডার অ্যাড হবে না। প্রপার রিমাইন্ডার অ্যাড হতে হলে এখানে ক্লেম দেয়া যাবে না। তারপরে যে আরবিট্রিয়ার শুধু ব্র্যান্ড নেম দেয়া আছে, ইয়াটা উঠিয়ে দিয়েছে, জেনারিক নেমটা নাই, এটাও করা যাবে না। ওই পয়েন্টটা মেনটেন করতে হবে যেখানে ড্রাগের ব্র্যান্ড নেম থাকতে হবে, জেনারিক নেম থাকতে হবে, অ্যান্ড একটা কথা থাকবে সেটা হচ্ছে আস্ক ইউর ডক্টর অ্যাবাউট, মানে ফিজিশিয়ানের সাথে ডিসকাস করা। আর লাস্টলি হচ্ছে হেল্প সিকিং অ্যাড। হেল্প সিকিং অ্যাডে যেটা থাকবে এটা একটু ব্রিফলি বলি। এখানে জাস্ট হচ্ছে কোনো প্রোডাক্ট ক্লেম থাকবে না, হ্যাঁ কোনো প্রোডাক্ট ক্লেম থাকবে না, ড্রাগের নাম থাকবে না, জাস্ট হচ্ছে এখানে একটা কোনো একটা কন্ডিশন বা একটা এক ধরনের সিমটমস থাকবে, মানে কোন ইন্ডিকেশন আছে এখানে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে এই যে টার্গেট পপুলেশনের ছবি দেওয়া আছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে যে রানি নোজ, স্নিজিং, ইচি, ওয়াটারি আইস, তার মানে বোঝা যাচ্ছে ওই যে অ্যালার্জির কথা বলা হচ্ছে, মানে ডিজিজ সিমটমস যেগুলো আছে সেটা থাকবে এখানে। তারপর কথাটা আমরা দেখি যে ইউ মে বি সাফারিং ফ্রম সিজনাল অ্যালার্জিস, তার মানে একটা পার্টিকুলার একটা ডিজিজ কন্ডিশন এখানে থাকবে হেল্প সিকিং অ্যাডে। তো এই ডিজিজ কন্ডিশনে যে কোনো একটা ড্রাগ আছে সেটাও থার্ড পয়েন্টে থাকবে যে দেয়ার ইজ হেল্প, আস্ক ইউর হেলথ কেয়ার প্রোভাইডার ফর মোর ইনফরমেশন, মানে বোঝাতে চাচ্ছে এখানে আসলে হেল্প আছে, এই রোগের আসলে নিরাময় আছে এবং আপনি আপনার ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে এই রোগের নিরাময়টা কি হতে পারে। লাস্টলি একদম কর্নারে দেখা যাচ্ছে যে কোম্পানির নামটা দিয়ে দিয়েছে যে ড্রাগ কো, তার মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ডিজিজ কন্ডিশনে হেল্প যে আছে এটাই হচ্ছে হেল্প সিকিং অ্যাড, এবং হেল্প সিক করতে হবে কার কাছ থেকে? ফ্রম দ্য ফিজিশিয়ান।
আর এখানে কোম্পানির নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফিজিশিয়ানের কাছে যদি এই কোম্পানির ড্রাগই পেশেন্ট যাতে সিক করে আর কি, যখন বলবে যে আমার তো সিজনাল অ্যালার্জি হচ্ছে, তাহলে এই ড্রাগকো কোম্পানির ড্রাগ আমাকে দেয়া যায় কিনা, ফিজিশিয়ানকে এটা বলা যেতে পারে। সো হেল্প সিকিং অ্যাডে তাহলে আমরা দেখতে পেলাম এখানে কোনো ধরনের ড্রাগের নাম মেনশন না করে একটু ইনডিরেক্ট ওয়েতে প্রমোট করা, যে আমাদের কোম্পানি থেকে আমরা কোম্পানির নামটা জাস্ট দিয়ে দেওয়া, এটাই হচ্ছে হেল্প সিকিং অ্যাড। নেক্সট ক্লাসে আমরা আর একটু ডিটেলস এগুলো ডিসকাস করব। সো ফার কি কারো কোনো কোশ্চেন আছে? এতক্ষণ যা বললাম আপনার কি ম্যাম স্লাইডটা যদি দিয়ে দেওয়া হতো ভালো হতো মিস। স্লাইড দিয়ে দেব? স্লাইডটা হচ্ছে আসলে কিছু অ্যাডিশনের ব্যাপার থাকে, সবসময় পরিবর্তনের ব্যাপার থাকে, তো একটু এন্ড অফ দ্য চ্যাপ্টারে মানে হচ্ছে দেই আর কি, ইউজুয়ালি আমি পুরোটা পড়ানোর পর সেক্ষেত্রে দিয়ে দিই। ইনিশিয়ালি দেন, তারপর হচ্ছে যদি কোনো এডিশন আসে বা চেঞ্জেস আসে সেটা আমরা আবার ম্যাম যেগুলো পড়ানো হয়েছে ওগুলোও পড়তে পারছি না ম্যাম। করতে পারি জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিচ্ছি। বাট সোফার কি আপনারা মানে আমি যে বলে যাচ্ছি আপনারা কি বুঝতেছেন? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। সবাই কি পারছেন? মানে আমার কথাগুলো বা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা আদৌ সেটা গ্র্যাব করতে পারছেন কিনা, বা কোনো কিছু কি ডিফিকাল্ট লাগছে কিনা এটা আমাকে বলতে হবে। আর যেহেতু অনলাইন আসলে ধরে ধরে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করাও হচ্ছে না, তো 21শে ফেব্রুয়ারির জন্য আসলে আজকে আমাদের অনলাইন হচ্ছে, কারণ যেহেতু 21শে ফেব্রুয়ারির আগের দিন একটু লিমিট করে দেওয়া হয় ওই এরিয়াটা, তো যাতায়াত করা খুবই প্রবলেমেটিক হয়ে যায় এই জন্য আর কি। আশা করি নেক্সট উইক থেকে আমরা যখন অফলাইনে হয়ে যাব তখন আরেকটু বেটার ওয়েতে ইন্টারঅ্যাক্ট করা যাবে সবার সাথে। বাট সোফার আমি চেষ্টা করছি যে একটু সহজ ভাষায় বোঝানোর জন্য। আই থিংক কতটা পারছি জানি না। তো এনিওয়েজ আচ্ছা ঠিক আছে, আমি মারুফকে দিয়ে দিব। সো যাওয়ার আগে আমি আরেকবার একটু অ্যাটেন্ডেন্সটা নিতে চাই, সবাই আছেন কিনা। হাসনাইন কি আছেন? জি ম্যাম আছি। আদনান সাকিব, প্রেজেন্ট ম্যাম। তারপর কে আছে? আল আমিন, জি ম্যাম। আম্মারা লাইকা, Present, ma'am. একটু যারা অ্যাটেন্ডেন্স দেওয়ার পর এটা একটু অফ করা হয়। ঠিক আছে। আজরিন করিম, প্রেজেন্ট ম্যাম। ফাতিন ইসলাম, প্রেজেন্ট ম্যাম। হ্যাপি আক্তার, ওকে, ইকবাল হোসেন, ম্যাম। ইয়েস ম্যাম। ইসরাত জাহান মিতু, প্রেজেন্ট ম্যাম। লামিয়া আলী, প্রেজেন্ট ম্যাম। মারিয়া আক্তার মিম, প্রেজেন্ট ম্যাম। এমএইচ আলামিন, প্রেজেন্ট ম্যাম। সেলিমুল্লাহ, Present, ma'am. নূরজাহান, প্রেজেন্ট ম্যাম। রাজা, Present, ma'am. নুসরাত জাহান সিমিন, Yes, ma'am. রাজিন সালেহ, প্রেজেন্ট ম্যাম। রায়হান নিলয়, প্রেজেন্ট ম্যাম। সাদমান রহমান। প্রেজেন্ট ম্যাম। এই সাদমান, তুমি কি ক্লাস করেছো? আমি তো দেখি যে অ্যাটেন্ডেন্স নেওয়ার আগেই তুমি জয়েন করতেছো, ঘটনা কি? ম্যাম আমি একটু তো বাহিরে মাঝে মাঝে ঢুকতেছি ম্যাম, ক্লাস করার ট্রাই করতেছিলাম। তো বলো, সো লাস্ট আমরা কোন টপিকটা ডিসকাস করেছি? লাস্ট টপিকটা নোটিস করি নাই ম্যাম। তাহলে বলো, কিছু টপিক বলো যে আজকে কি কি জিনিস ডিসকাস করা হয়েছে। এই যে বলতে পারছে না, এটা তো টু ব্যাড, তোমার জন্য তো ঝামেলা হয়ে যাবে। ক্লাস মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? ওকে ম্যাম। সামিরা সাফা, ইয়েস ম্যাম। সাইয়েদ আয়াতুল্লাহ, Yes, ma'am. শরীফানিকা, Present, ma'am. আছি। শেখ লুলু মারজান, প্রেজেন্ট ম্যাম। সোহাগ মোল্লা, Present, ma'am. সুমাইয়া আক্তার স্বর্ণালী, ইয়েস ম্যাম। উর্মিলা সাহা। প্রেজেন্ট মিস। ওকে ঠিক আছে।
সো সবাই লিভ নিতে পারেন, আর কোনো কোয়েরিজ যদি না থাকে নেক্সট উইকে আমাদের দেখা হচ্ছে।